কোয়েল পাখি পালন করে আমি পুরোটাই ধরা খেলাম। কোয়েল পাখি যে পরিমাণ ডিম পাড়ে তার চেয়ে বেশি পরিমাণ খাদ্য খায়। কোয়েল পাখি পালন করে লাভ হবে না, কোয়েল পাখি লস। যে পরিমাণ খায় তার চেয়ে খাদ্য খরচ বেশি যাচ্ছে। কোয়েল পাখি থেকে 100 কোয়েল পাখি থেকে মাত্র 60টা ডিম পাচ্ছে অথবা 50টা ডিম পাচ্ছে, এরকম অনেক জনেরই কিন্তু অভিযোগ আছে। আমি আজকে তাদের উদ্দেশ্য ভিডিওটা বানাচ্ছি। কোয়েল পাখি নেয়ার আগে চিন্তা ভাবনা করি না যে আমি কিসের জন্য কোয়েল পাখিটা নিচ্ছি, মানে আমি কি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি নিচ্ছি না আমি মাংস উৎপাদনের জন্য কোয়েল পাখি নিচ্ছি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝে উঠতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু লাভের মুখ দেখতে পারবো না। কারণ একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে, আপনি যদি মাংসের জন্য কোয়েল পাখি উৎপাদন করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জাম্বু অথবা হাইব্রিড জাতের কোয়েল পাখি পালন করতে হবে। আর আপনি যদি ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে আপনাকে অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করতে হবে, তাছাড়া কিন্তু আপনি লস খাবেন। কারণ হলো জাপানি জাতের কোয়েল পাখি আকারে ছোট হবে, ডিমের প্রোডাকশন বেশি হয়, এবং হাইব্রিড কোয়েল পাখি আকারে বড় হবে, ডিমের প্রোডাকশন কম হবে। কারণ এদের দৈহিক যে বৃদ্ধি সেই পরিমাণে খাবার খাবে, দৈহিক মানে এদের যে শারীরিক গঠন, যে ওজন অনুসারেই কিন্তু খাবার খাবে। একটা হাইব্রিড কোয়েল পাখি দিনে 35 গ্রাম থেকে 40 গ্রাম পর্যন্ত খাবার খায়, বাট একটা জাপানি জাতের কোয়েল পাখি মাত্র 20 থেকে 25 গ্রাম খাদ্য খাবে। হাইব্রিড কোয়েল পাখির ডিমের প্রোডাকশন অর্থাৎ পার্সেন্টেজ সর্বোচ্চ 80%, আর জাপানি জাতের 100% জাপানি ব্রিডিং করা ডিম উৎপাদন করবে 90 থেকে 95%। লাভ লসটা এখানেই। কিন্তু ডিমের জন্য পাখি করতে চান তাহলে আপনাকে অবশ্যই জাপানি জাতের পাখি নিতে হবে, আর যদি আপনি মাংস উৎপাদনের জন্য পাখি পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই হাইব্রিড পাখি নিতে হবে। এমনিতেই যদি হাউসে পাখি নেন, যে হাউস করছি আমি, আমার একটু হাউস হচ্ছে যে আমি যে একটু কোয়েল পাখি নেই, সেক্ষেত্রে তো আপনি লস খাতেই পারেন। কারণ আপনি যেখান থেকে পাখিটা সংগ্রহ করতেছেন তার কাছে আগেই বলে রাখবেন যে আমি ডিমের জন্য উৎপাদন করব, ডিমের জন্য পাখি পালন করব, তাহলে জাপানি জাতের পাখি নেব। এই বিষয়গুলো যদি আপনারা সচেতন না হন তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে পারে। যদি দেশি গরু থেকে চিন্তা ভাবনা করেন যে আমি 10 লিটার দুধ পাবো কিংবা 15 লিটার দুধ পাবো তাহলে কিন্তু সম্ভব নয়। আর যদি আপনি চিন্তা করেন যে আমি জার্সি জাতের গরু থেকে, ভালো জাতের গরু থেকে অর্থাৎ বিদেশি জাতের গরু থেকে আমি 20 লিটার অথবা 18 লিটার 15 লিটার করে দুধ পাবো, তাহলে কিন্তু আপনি ঠিকই বিদেশি গরু থেকে 18 লিটার 15 লিটার পর্যন্ত দুধ নিতে পারবেন। বাট আপনি যদি দেশি গরু থেকে চিন্তা করেন যে আমি দেশি গরু থেকে 15 লিটার 20 লিটার করে দুধ পাবো তাহলে কিন্তু সম্ভব না। যখন আপনি খামার করবেন তার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আপনি কোন জাতের পাখিটা আপনার খামারে নেবেন।